হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের একটি গাছ থাকে আম গাছ। যদিও আজকের গাছটি কোনো ছাদ বাগানের আম গাছ নয়, আমার বাড়ির ফ্রন্টে থাকা একটি বৃহৎ আকৃতির আম গাছ। আর সেই আমের একটি থোকা কিন্তু আমার বাড়ির উপরের দ্বিতীয় তলের ছাদে কিন্তু একদম এসে হাজির হয়েছে। দেখুন, মন ভরানো একটি দৃশ্য। তো এই ধরনের ফলগুলোর আপনার কি কি পরিচর্যা করতে হবে, সেটা ছাদ বাগানে থাকুক আর মাঠ বাগানে থাকুক আর বাড়ির ফ্রন্টে মাটিতে থাকুক। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এবছরে প্রত্যেক ছাদ বাগানি বা মাঠ বাগানি প্রচুর পরিমাণ ফুলের দেখা পেলেও আনফর্চুনেটলি একটিও ফুল কিন্তু নেই। খুব কম সংখ্যক আম আপনি আপনার ছাদ বাগানে বলুন, বাড়ির ফ্রন্টে বলুন, মাঠ বাগানে বলুন পেয়েছেন। তবে যে আমগুলো আছে সেই আমগুলোকে টিকিয়ে রাখার কিন্তু আপনার অনেকটা দায়ভার থেকে যায়। এই সময় নানা ধরনের সমস্যা যেমন দেখা যাবে, ঠিক তেমনই প্রাকৃতিক বিপর্যয় দেখা যাবে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম হলো প্রকৃতির উপরে ওঠা ঝড়, বৃষ্টি, সব কিছু। এই সময় আমাদের ছাদ বাগানে অনেক প্রচণ্ড ঝড় ওঠে। তাই ঝড়গুলো প্রচুর পরিমাণ আমাদের ছাদে আমগুলোকে প্রচুর পরিমাণ কিন্তু অ্যাটাক করে। এর জন্য আমাদের কি করতে হবে? যদি গাছটি বড় হয়ে থাকে আপনি কিচ্ছুটি করতে পারবেন না। যদি আপনার আয়ত্তের মধ্যে আপনার ছাদ বাগানে হয়ে থাকে, এই ধরনের হেলন্ত ডালগুলোকে একটু সাপোর্টিং দিয়ে দেবেন, এবং সাপোর্টিং দিয়ে দেওয়ার পরে আপনি অবশ্যই আপনার ছাদ বাগানের আমগুলোকে রক্ষা করতে পারবেন। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো এই আমগুলোকে সঠিকভাবে ম্যাচুরিটি হওয়ার জন্য আপনার কি করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, বড় আম গাছগুলোতে কিচ্ছু করতে হবে না, কিচ্ছুটি করার দরকার নেই। এই ধরনের আম গাছগুলো যদি ছাদে থাকে তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো গাছের গোড়াতে খাবার দিবেন। খাবারের মধ্যে থাকবে ভারী মিশ্র খাবার। খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের মিশ্রণ। আর খাবারের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা পটাশের সোর্স। ছাদ বাগানের গাছগুলোতে পটাশ সারের যাতে অভাব না হয়, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পটাশ সারের সোর্স দিতে হবে, এবং গাছে যাতে কোনো প্রকার পটাশের অভাব না হয় তার জন্য আপনাকে পটাশ সারের সোর্স দিতে হবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যাতে অভাব না হয় সেগুলো দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট কি? এই ধরনের ফলগুলো হঠাৎ করে দেখবেন হলুদ হয়ে ঝরে পড়ছে, এবং এই ধরনের ফলগুলো অনেক সময় বিনা কারণে ঝরে পড়ছে। প্রাকৃতিক বিপর্যয় ছাড়া যখন আমগুলো ঝরে পড়ে তখন কিন্তু আপনাকে ব্যবস্থাপনা করতে হবে। গাছের গোড়াতে লাল পটাশ আপনি যেমন প্রয়োগ করবেন, ঠিক তেমনি গাছে স্প্রে করবেন 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ আমের প্রচুর বৃদ্ধি, আমের বোঁটা শক্ত, এবং এই মাইক্রোনিউট্রিয়েন্ট কী করে? মাইক্রোনিউট্রিয়েন্ট হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এখানে দেখুন, এই একটি হলুদ, দেখুন এই একটি আম যেটা সম্পূর্ণ ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যজনিত সমস্যার কারণে ঝরে পড়ে গেছে। যদিও সব আম থাকে না, তবে যে আমগুলো থাকবে সেই আমগুলোর উপরে কিন্তু আপনাকে এই পরিচর্যা করতে হবে। 15 দিন অন্তর আপনি ছাদ বাগানে আমের উপরে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশের সোর্স দেবেন। তৃতীয় দিনে, অর্থাৎ যেদিনে স্প্রে করবেন তার দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনি ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করবেন। মনে রাখবেন, আম গাছে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, এবং আপনি নাইট্রো কম্পোজিশনের কীটনাশকও কিন্তু ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এছাড়া আপনি ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাই, প্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার করে। আপনি মনে রাখবেন, আপনার ফাঙ্গিসাইড ব্যবহার করার উপরে আমগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এবং খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, সুন্দরভাবে বড় হয়ে উঠবে। প্রিয় দর্শক,
যে সমস্ত আম গাছগুলোতে এই ধরনের গুটি এসে গেছে, এই ধরনের বড় বড় আম হয়ে গেছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে। এখনই কিন্তু বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকারা এই ফলকে ছিদ্র করে দিয়ে ফলের ভিতরে ডিম পেড়ে দেয় এবং ফলগুলোকে এক হিসেবে নষ্ট করে দেয়। তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে কীটনাশক সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে। মনে রাখবেন, সঠিক উপস্থাপনা, সঠিক ব্যবহার এবং আপনার সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ছাদ বাগানের আম গাছের আমগুলো সঠিকভাবে বড় হয়ে ওঠেন। তাই গাছের গোড়াতে খাবার, গাছের বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা গাছের প্রোটেকশান ব্যবস্থা ঠিক রাখলে আপনার ছাদ বাগানের আমগুলো সুস্থ সবল স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেলটি ভিজিট করবেন এবং এই ভিডিওগুলো ভালো লাগলে, আপনার মনের মতো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।